যা, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। তোর মতো জ্ঞানী নামাজি বউ আমার বাড়িতে থাকার কোনো অধিকার নাই। কি এই কি পাইছস তুই? তুই আমারই জ্ঞান দাস। তোর থেকে কি জ্ঞান আমার কম আছে নাকি রে? আমি আমার মন মতো নামাজ পড়মু, তোর কথায় নামাজ পড়মু। শোন, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। দেখো, তুমি রাইগা কেন যাইতেছো? রাইগা গেলেই তো হাইরা গেলা। আমি তোমার তো ভালো কথাই বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, মিথ্যা কথা বলবা না, কারো উপরে হুটহাট রাইগা যাবা না, কারো উপরে অত্যাচার করবা না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের ইসলাম আমাদের কি শিখাইছে? আমরা যাতে কারো উপরে জুলুম অত্যাচার না করি, নামাজ পড়া রোজা রাখা এইসবই তো শিখাইছে। আর এইসব যদি না করো তাহলে তুমি উপরে কি নিয়ে যাবা? তাই বলতেছি কি, এই সমস্ত কিছু বাদ দিয়ে এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, জুলুম অত্যাচার বন্ধ করো, রাগ কমাও, তাহলে দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে, মনেও শান্তি ফিরে আসছে। চিন্তা করছো দাদার কব্বর কই আর দাদি কান্দে কই? এই তুই মানুষ না? তোর মধ্যে কি একটু রাগ অভিমান আসে না? তুই যদি একটু রাগ করস, অভিমান করস, তোর তো আরো 2টা মায়ের বেশি দিতে পারি। তোর যে অবস্থা, তুই যেইভাবে নরম সুরে কথা কস, তোর তো আমি 2টা মায়ের বেশি দিতেও পারি না। শোন, তোরা আমি ভালোই ভালোই কইতেছি। এই যে আমি দোকানে যাইতেছি চা খাওয়ার জন্য, দোকান থেকে আইসা যেন তোর এই বাড়িতে আর না পাই। আইসা যেন দেখি চাই টুপলা গুছায় তুই এই বাড়ি ছেড়ে চলে গেছিস, কথাটা মনে রাখিস। ফাজলামি পাইছে একটা আমার সাথে। কি হয়েছে? কি হয়েছে? আমারে তুমি জিজ্ঞেস করতেছো কি হয়েছে? এমন একটা মাইয়ারে দিয়ে তুমি আমারে দিয়ে বিয়ে করাইছো, আমার মাথাটা খাইয়া ফেলছে। ফজরের ওয়াক্ত থেকে শুরু করে কানের কাছে এসে জ্ঞান জ্ঞান ক্যান ক্যান, নামাজ পড়ো, এটা করো সেটা করো। শোনো, রাত্রে বাড়িতে ফেরার পরে সাথে সাথে কি ঘুম ধরে? ধরে না। একটু শুয়ে শুয়ে রিলস টিলস দেখতে 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 ফজরের সময় আমার চোখটা একটু লাইগা আসছে। ওই সময় আমার ডাকা শুরু করছে, উঠো, নামাজ পড়ো, এইটা করো সেটা করো। আচ্ছা, তুমি আমার কি বউ নিয়ে এসে দিছো না শিক্ষক? আমারে এত শিখাইতে আসা কেন? হ্যাঁ, তোমার দোষ, সব তোমার দোষ। তুমি দেখে শুনে এই কাজটা করে দিছো আমার জন্য। আরে বাবারে, এত রাগারাগি করে কোনো লাভ নাই। তোরে তো মাত্র ফজরের রক্তে বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, আর আমার যে জোহর আসর মাগরিব এশা, হ্যাঁ ফজর তো আছে 5 ওয়াক্তে আল্লাহ রাস্তে আমার কানে কাছে যে ঘ্যানর ঘ্যানর করে, আমি তো কিছু মনে করি না বাবা। এত রাগারাগি করে তো কোনো লাভ নাই। বউ যখন নামাজের কথা বলে আমি এক কান্দা শুনি আর এক কান্দা বের করে দিই, বাস কোনো চিল্লা চিল্লি হয় না। তুইও তো এটা করলেই পারোস। পারবো না, আমার পক্ষে সম্ভব না। ও আমার বউ, আমার শিক্ষক না যে ওর কথা আমার শুনতে হইব? আমি এত কিছু বুঝি না। তুমি আমারে বিয়ে করাই নিয়ে আসছো, এখন তোমার আমি দায়িত্ব দিতেছি। ভালোই ভালোই এই বউরে তুমি আমার বাড়ি থেকে তাড়াবা। এই বউ নিয়ে আমি সংসার করবো না, কথাটা তুমি মনে রাখো। নাও, ছেলে রাগ করে চলে গেল, আমার হইছে যত জ্বালা। এই বৌমারও বুঝাইতে পারি না, ছেলেরও ম্যানেজ করতে পারি না। আব্বা, হ্যাঁ বৌমা বলো। আব্বা, আজকেও আপনার ছেলে আমার গায়ে হাত তুলছে। আব্বা, আপনি আমার একটা কথা কোন তো, এই যে আপনার আমি নামাজের কথা কই, আপনি তো নামাজও পড়েন, এতে আপনার লাভ হইতেছে, এতে তো আপনার কোনো অসুবিধা হইতেছে না। আর আপনার ছেলেরা যখনই নামাজের কথা বলি তখনই আমার গায়ে হাত তোলে, আমার কথাই শুনতে চায় না, আমার সাথে রাগ দেখায়। জানেন আব্বা, আজকে আপনার ছেলে কইছে যদি আমি এই বাড়ি থেকে চইলা না যাই তাহলে সে আমার গায়ে আবার হাত তুলবো, সে আমার সাথে সংসার করতে চায় না। মূর্খ, ও হলো মূর্খ। তুমি তো ভালোর জন্য ওরে বলো, আসলে ও গর্ধবটা মানুষ হবে না কখনো। হ্যাঁ, এই যে তুমি আমাকে বলো নামাজ পড়তে, আমি তো ঠিকই জামাতের সহিত নামাজ পড়ি, তাতে তো আমি খুব ভালো আছি। আসলে ওই গর্ধবটা না, ও জাহান্নামে যাবে। বৌমা ঠিক আছে, আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। সবই তো ঠিক আছে আব্বা, আমি তো এই জিনিসটা ওরে বুঝাইতেই পারি না যে নামাজ তো বেহেশতের চাবি। এই জিনিসটা যে কেন বুঝে না, আমি কত যে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও না বুঝা আমার সাথে রাগ দেখায়, আমার গায়ে হাত তুলে। আর এইভাবে যে গায়ে হাত তুলে তাতে কি সংসারে সুখ আসতেছে? ও আর আমি যদি মিলামিশা থাকি, ও যদি আমার কথা শুনে, আমি যদি ওর কথা শুনি, তাহলে সংসারটা হইব সোনার সংসার। কেন যে বুঝে না,
কেন যে চায় না যে এই সংসারটা সোনার সংসার হোক। ও তো একটা গর্ধ। আব্বা এই যে দেখেন, আপনি কিন্তু ঠিকই আমার কথা শুই না 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের শহীদ নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলে যে কেন বলছে না, কেন যে নামাজটা পড়ে না। কি বলবো বৌমা, এই যে দেখো তোমার শাশুড়ি আমার কানের কাছে গানের করে, আমি এক কান্দা শুনি আর এক কান্দা বের করে দিই, কারণ আমি জানি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে জান্নাত পাওয়া যায়। বাবা যে আমি বাড়ির থেকে একটু বের হইছি সেই বৌমার কাছে আমার নামে কীর্তন গাওয়া হইতেছে না, আমি খারাপ? না, ওই যে তুমি আর কি আমার সাথে যা করো সেটি আর কি বৌমার সাথে ওই কথাটা শেয়ার করতেছিলাম আর কি। বৌমা তুমি কাকে কি বলতেছো? তুমি হয়তো জানো না, ওই যে টুপি মাথায় করে ঘুরে না, তুমি ভাবো কি সে 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়ে, কিন্তু তার সম্পর্কে তুমি জানো না। সে তো নামাজ পড়ে না, দোকানে বসে চা খায়, আড্ডা মারে, আর তোমাকে এসে বলে সে নামাজ পড়ে। আব্বা আম্মা এসব কি বলতেছে? না, আরে ওই যে একটু আগে বললাম না, তোমার শাশুড়ি কখন কি বলে না বলে। আমি তো নামাজ পড়ি, তো জামাতের সহিত মসজিদে যেয়ে নামাজ পড়ি, কিন্তু ওই মাঝে মধ্যে আর কি মসজিদে যাওয়ার সময় ওই শয়তানে খালি গুতায়। ওই আব্বা আমি যেটা বুঝার সেটা বুঝা ফেলাইছি। একটা কথা কি জানেন আব্বা, শয়তান আসলে বাহিরে থাকে না, মানুষের মনে থাকে, আর মনে থেকে যেই পর্যন্ত আপনি শয়তান দূর না করতে পারবেন সেই পর্যন্ত আপনি কোনো কাজ করে শান্তি পাবেন না। আব্বা এই যে এইভাবে যে আপনি নামাজের কথা বইলা দোকানে বসে থাকেন, এতে পাপ কার হইতেছে? আপনার হইতেছে। আপনি নামাজ নিয়ে মিথ্যা কথা বলতেছেন। না বৌমা, তুমি যা বলছো এইটা সঠিক কথা। আসলে সবারই কিন্তু নামাজ পড়তে হবে, তাই আমরা আর কি শয়তানের ধোঁকায় পড়ে মাঝে মধ্যে নামাজটা কাজা হয়ে যায়। হয়েছে, তুমি থামো। আচ্ছা বৌমা, তুমি কি সংসারে সুখ চাও না? এই যে আমার ছেলেটার সাথে সারাক্ষণ ঝগড়া করো, এইটা তোমার আমার ভালো লাগে না? হ্যাঁ, শেষ পর্যন্ত আমার আর আমার ছেলের সম্পর্ক নষ্ট হইতেছে শুধুমাত্র তোমার কারণে। দেখো, অনেক দেখে শুনে তো আমি তোমাকে এই বাড়ির বউ করছি সংসার একটু শান্তির জন্য, আর সেইখানে শান্তির জায়গায় যদি অশান্তি কাজ করে তাহলে কেমন হয় বলো তো বৌমা? আম্মা ওইসব কথা নয় পরেই বলি। এই যে আপনি সব সময় মাথায় কাপড় ছাড়া বেপর্দা হয়ে যে বাহিরে যান, মানুষ তো আপনার চুলগুলা দেখতেছে, আপনার মুখটা দেখতেছে, এদিকে আপনার পাপ হইতেছে না? আপনি কেন বুঝতেছেন না? কেন নিজে থেকে পাপগুলা কামাই করতেছেন? আপনি তো সব জানেন, সব বুঝেন। কাল হাসরের ময়দানে এক একটা চুল সাফ হয়ে ধ্বংসন করবে, আপনি কেন এইসব বুঝেন না? আপনার আর কত বুঝাইতে হইব? বলি কি, এই সমস্ত বাদ দিয়া নামাজ পড়েন। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে দেখবেন যে আপনাদের মনে শান্তি আসবে। আপনারা কারোর সাথে ঝগড়া করবেন না, সব সময় হচ্ছে অন্যদের পাশে থাকবেন, তাদের সাথে অত্যাচার জুলুম করবেন না। দেখবেন আপনাদের মনেও শান্তি আসছে, ঘরেও শান্তি আসছে, মানুষও ভালো আছে। ঠিকই কইছো বৌমা, আসলে বুঝাও, তোমার শাশুড়িরে বুঝাও। কতদিন আমি কইছি মাথায় কাপড় সব সময় রাখবা, নালে তো জাহান্নামে যাবা। হ্যাঁ, এখনো সময় আছে, দিনের পথে আসো। বৌমা ঠিকই কইছে। বুঝতে পারছি, বৌমা সুযোগে আমাকে বোঝানোর চেষ্টা করছে, আর তুমি সেই সুযোগে আমাকে খোঁচা মেরে কথা বলার চেষ্টা করতেছো। অসহ্য লাগে সব। দেখছো, জাহান্নামে যাবে। বৌমা আমি আসি। আল্লাহ আল্লাহ, তুমি আমার এই পরিবারের সবার প্রতি হেদায়েত দান করো। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ, তোমার কাছে তো আমি বেশি কিছু চাইনি, এতটুকুই তো চাওয়া, আর তুমি আমার এই চাওয়াটা পূরণ করে দিও। আমিন। ভাইজান, আল্লাহ তোমার এত কিছু দিল, আকলটা দিল না। এই যে এই জায়গার মধ্যে হেলান দিয়া সিগারেটটা খাইতেছো, এটা কিছু হইলো? এলাকার মানুষ তোমার ভালো জানে তুমি নেশা পানি কিচ্ছু করো না, একটা সিগারেট জীবনে খাও নাই, আর তুমি এমন করে হেলান দা সিগারেট খাইতেছো, এটা হইলো ভাইজান? তুই আমার সিগারেট খাওয়া দেখতেছস? কয়দিন পর যে আমার গাঁজা খাওয়া লাগবো, তুই এই চিন্তাটা একবার করলি না? কেন কেন তোমার গাঁজা খাওয়া লাগবো?
কেন আমি গাঁজা খামু না? একটা মাইয়ার আমি পছন্দ করলাম, ওই মাইয়ারে বিয়ে না করায় তোরা আমারে বিয়ে করাইলি অন্য একটা মাইয়ার লগে, যে মাইয়া নামাজি। আরে এই নামাজি মাইয়া আমার তো মাথা মুথা নষ্ট করে ফেলাইতেছে। আমার কি গাঁজা না খায় উপায় আছে কোনো? ভাইজান, এই যে একটা কথা কইলা, যেটারে পছন্দ করছিলা ওইটাই তো তোমার বিয়ে করে নাই, তারপর হামতাম শুরু করলা, বিয়ে করাই দিলাম আরেকটা। কারণ নামাজি আমাদেরও তো নামাজ পড়তে বলে, কিন্তু আমরা তো নামাজ পড়ি না। বলে 100 কথা বলুক, মুখ দিয়া কথা বলে তুমি কান দিয়া বের করে দিবা। তোমার একের এই জায়গায় সিগারেট খাইতে হইব, গাঁজা খাইতে হইব, মানে কি একটা অবস্থা। আরে ভাই তুই বুঝবি না আমার যন্ত্রণা, যদি তুই বুঝতি তাইলে তো আর এই কথাটা আমারে জিজ্ঞাসা করতি না। শোন, এই ফজরের ওয়াক্ত থেকে আমারে নামাজের কথা কয়, শুধু নামাজের কথা, ভালো কাজের কথা, এগুলো আর আমি নিতে পারি না ভাই রে। ছোটবেলা থেকে আমি চলছি একভাবে, এখন যদি আমার অন্যভাবে চলতে হয় তাহলে তো আমি পাগল হয়ে যাম। শুন, তোরা যাই না শুই না আমার একটা বিপদের মধ্যে ফেলাই দিছস। শোনো, বিপদে কেউ কাউরে ফালায় না, যার যার বিপদে সে সেই পড়ে। বিয়ে করছো, বউ নামাজ পড়তে বলে নামাজ পড়ো না। আরে মানুষ তো বউয়ের কথা শুনে পাগল হয়ে যায়। তোমার নামাজ পড়তে কয়, তুমি পড়ো না। আমগো পড়তে কয়, আমরাও পড়ি না। বউরে একটু ম্যানেজ করে নিতে হয়। এই জায়গায় দেবদাসের মতন দাঁড়ায় সিগারেট খেলে হইব, সিগারেট শেষ, এটা ফালাও। ঠিক আছে, যাইতাছি। আমার হইছে যত অশান্তি হইছে। কম দামি সিগারেট খাও, মানুষ সুখে দামি সিগারেট খায়। আনোয়ার ভাই, একটা ব্যানসন সুইচ দেন তো, ফুটায় 2টা টান দেই। শেফা, আজান দিছে। আব্বা আম্মারে নামাজের কথা কইছি, আব্বা আম্মা আমার সাথে অভিমান করলো। আচ্ছা শোনো না, অজুটা কইরা আসো, 2 বোন মিলা একসাথে নামাজ পড়বো। নামাজ 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 কি ক্যালকালিয়া জান্নাতে যাইবেন, সব ট্রেন নিয়ে যাইবেন, এই চিন্তা করছেন আপনি? হ্যাঁ শুনেন, সকাল সকাল জ্ঞান নিতে চাই না, আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামাজ আপনি গিয়ে পড়েন। এমন করে কেন কইতাছো? আমরা তো একই পরিবারের মানুষ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি, তাহলে তো আমাদের সংসারে সুখ আসবো, তাই না? মনে হইতেছে নামাজ আপনি একাই পড়েন, দুনিয়াতে কেউ নামাজ পড়ে না, সবাই আপনার জ্ঞান শুনে শুনে চলবো। আপনি হইলেন গিয়ে এই বাড়ির মহারানী, আর আমরা মনে হয় চাকরানি। শুনেন, যা ইচ্ছা তাই করব। কেউ যদি কোনো কথা বলে তাহলে কিন্তু ঝামেলা হবে, তাই ভালোই ভালোই বলতেছি, ভাবি আপনি যে নামাজ পড়েন, আমারে বললেন না। বোন, তোমার আমি আবারও বুঝাইতেছি, দেখো, তুমি যদি নামাজ পড়ো তাহলে দেখবা তোমার মনে শান্তি আসবো। এই যে তুমি যেই সব শাড়ি পরো, যেভাবে চলাফেরা করো, এইভাবে চলাফেরা করলে মানুষও তো খারাপ বলে, আর পরে যায়া কি বা জবাব দিবা যদি নামাজ না পড়ো, ভালো কাজ না করো, রোজা না রাখো। ও মানে আমি খারাপ মেয়ে, আমার পোশাক আশাক খারাপ, মানে কথা, মানে আমি খারাপ মেয়েটা আপনি আমাকে সোজা বাংলায় বলতে পারলেন? না, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোমার আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। আপনি যে আমাকে খারাপ বলছেন, আমার পোশাক আশাক খারাপ বলছেন, আমাকে যে মানুষ খারাপ বলে আপনি এটাও বলছেন, আপনার সাহস কি করে হয় আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন? হ্যাঁ দেখেন, আপনিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ, আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আপনার কথা মতো আমি উঠবো আর বসবো না। এতই যদি উঠবস করাইতে মনে চায়, নিজের স্বামীর এগিয়ে উঠবস করান, আমারে না, বুঝছেন? দেখো, তোমার ভাইরে তো আমি বুঝাইতে পারতেছি না, তারে বুঝাইতে গেলেই সে আমার গায়ে হাত তোলে। তারে যে কত করে বুঝাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর পথে চলো, এইভাবে রাগ করো না, মানুষের হক মাইরা খাইও না, কিন্তু সে আমার কথা বোঝার চেষ্টা করতেছে না। আগে আমরা নামাজ কালাম পড়ি, তারপর আস্তে আস্তে ওদের বুঝামু, ওরাও দেখবা একদিন ঠিক হয়ে যাবো। আহা, আপনি তো জ্ঞানের ভান্ডার। আপনার জ্ঞান নিয়ে নিয়া আজকে তো বিজ্ঞানীরা জ্ঞানী হইছে, বিজ্ঞানী হইছে। শুনেন, আপনার সময় যদি আইনস্টাইন থাকতো তাহলে সেই বিজ্ঞানী হইতে পারতো না, সে মহাবিজ্ঞানী হয়ে যেত। আপনি যদি এরকম করতে থাকেন, 2 দিন পরে আপনি আপনার স্বামীর কাছে অসহ্য হয়ে যাবেন, যন্ত্রণাদায়ক হয়ে যাবেন। তার থেকে ভালো একটু চুপ করে থাকেন, মুখে নালে স্টেপলার লাগাই রাখেন। বেশি বিরক্ত করে আপনার স্বামী কিন্তু আপনার ছাঁটাই করে দিবে। দেখো, এমন করে কেন কইতাছো? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আসো না, একবার নামাজ পড়ো, দেখবা মনে শান্তি আসবো, তখন তুমিই 5 ওয়াক্ত নামাজ পড়বা, তখন আর আমার বলতে হইব না। বলতে বলতে লিমিট ক্রস করে ফেলছেন। অপমানের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনার দেখতেছি কোনো সীমাবদ্ধতা নাই। নির্লজ্জ বেহায়া মহিলা। হ্যাঁ,
কবে লজ্জা হবে আপনার? আপনাকে যে আমরা প্রত্যেকটা ব্যক্তি কথায় কথায় উঠতে বসতে অপমান করে, আপনার কি গায়ে লাগে না? বুঝছি, আপনাকে বলে কোনো লাভ হবে না। যেখানে গিয়ে বললে কাজ হবে সেখানে গিয়েই বলতেছি। আরে বোন শোনো, কেন যে বুঝে না, কবে যে বুঝবো, কবে যে একটু হেদায়েত হইব। যাই, আমি আগে নামাজটা পড়ে নিই। মা, মা, আব্বা, কই আপনারা? কি হয়েছে বৌমা? কি ব্যাপার বৌমা, সিলিসিলি করতেছো কেন? বাড়ির মধ্যে কি রাজরানী আনছেন যে সে বসে বসে অর্ডার করবে আর আমাকে সব কথা শুনতে হবে? বৌমা খুইলা না বললে আমরা বুঝবো কেমনে? আপনার ঘরে তো খুইলা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তারপরও কি আপনাকে খুইলা বলা হইতেছে না? হ্যাঁ, এই বাড়িতে কি রাজরানী আইনে রাইখা দিছেন যে আমার ঘরে সবসময় চাকরানির মতো আচরণ করে? আহা, তোমার কি বলছে সেইটা বলো না কেন? কি আর বলবে? আমি কি খারাপ মেয়ে? আমাকে দেখে কি আপনাদের খারাপ মেয়ে মনে হয়? আমার পোশাক আশাক খারাপ, আমার চালচলন খারাপ? হ্যাঁ, আমি নাকি জান্নাতে যেতে পারবো না, সে ক্যালকালে জান্নাতে চলে যাইবার, আমরা নাকি সব জাহান্নামী। কেন প্রতিদিন আমাকে এই কথাগুলো শুনতে হবে কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। ওই যে ওইখানেও সারিন্দা বাজাইছে, সব জায়গায় বাজায়, কি করব? কিছু বলো। কি বলবো? তার স্যার রাসেলকে ডাক দাও, রাসেলকে সব বলো, যাতে তার বউকে অন্তত সতর্ক করে যে সবার সাথে এই ধরনের কথা বলতে নাই। আম্মা, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনাদের কাছ থেকে কোনো যন্ত্রণা পাইনি, কিন্তু এই মহিলার কাছ থেকে আমি যে পরিমাণ যন্ত্রণা পাইছি, সে তোমার পেস্টেজে ক্যান্সার করে দিচ্ছে। মানে সে তোমাকে সম্মানই করে না। এই বাড়িতে সারাটা দিন আমি কাজ করি, রাতের বেলায় যখন ঘুমাইতে যাই তখন আমি একটু সিনেমা দেখি, টিভি দেখি, হাজবেন্ডের সাথে একটু গল্প সল্প করি, আমার ঘুমই তো আসে ভোরবেলায়। ওই টাইমটাতে আপনার বৌমা গিয়ে আমার দরজাটা ঠুকুর 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 টাকায় বলে, তাড়াতাড়ি ওঠো, নামাজ পড়তে হবে। কেন আম্মা, তারে কি আপনি বেতন দিয়ে রাখছেন এই বাড়িতে যে কে কখন কি করবে না করবে সবকিছু তার সিদ্ধান্ততে নিব? আচ্ছা ঠিক আছে বৌমা, আমি ডাকতেছি। বৌমা, রাসেল, এই কই তোরা? আব্বা কি হয়েছে? কি হবে? কি হয় নাই তাই বল, আমাদের কি শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ, তোর বউ এই যে ছোট বৌমার সাথে লাইগেই থাকে, সব সময় লাইগে থাকে। আমরা কি করব এখন? ক, আমরা কি বাড়ি ছেড়ে চলে যাব? বাবারে, এইসব অশান্তি আমার আর ভালো লাগে না। আমাদের বলে আমরা মাইনে নেই, কিন্তু ছোট বৌমার সাথে কেন এরকম কথা বলবে? আম্মা, আমারে কি বলছে সেগুলো একটু বলবেন না? তার তো জানা উচিত যে তার বউ কি কি শুরু করছে। আপনার বউ আমাকে খারাপ মেয়ে বলে, আমার নাকি পোশাক আশাক ভালো না, চালচলন ভালো না, সবাই নাকি আমাকে খারাপ বলে। তার মানে কি? আমি কি এই বাড়িতে থাকতে পারবো না আপনার বউর যন্ত্রণায়? তাহলে একটা কাজ করেন, আপনার ভাইকে আর আমাকে বাড়ি থেকে বের করে দেন, ঘাড় ধাক্কা দিয়ে। কেন কেন আমরা বাড়ি থেকে বের হয়ে যাবো? আমার বউরে খারাপ মেয়ে বলার সাহস তারে কে দিছে? ভাইজান তুমি দিছো? হ্যাঁ, কত বড় সাহস আমার আদুরের বউরে বলে খারাপ মেয়ে? তুমি এটার বিচার করো। হ্যাঁ, সবার কথা আমি শুনছি, সবাই সবার অভিযোগ আক্ষেপ আমারে কইতেছে, কিন্তু আমি কারে অভিযোগটা দিমু? আমার তো দেওয়ার জায়গা নাই। উপরে আল্লাহর কাছে দাও তোমার অভিযোগ। কবিতা, এই কবিতা, আরে কই গেলে? কি হয়েছে? এইভাবে ডাকতেছেন কেন? কি হয়েছে না? কি হয়েছে? আমার জীবন তারে একদম অতিষ্ঠ করে ছাইড়া দিছো। আমার মাথার উপরে তো জ্ঞান জ্ঞান ক্যান ক্যান করতেই থাকো, আমার বাড়ির মানুষরাও তুমি শান্তি দাও নাই। এই সকালবেলা যে তোমার আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, বারবার করে বুঝায় বইলা গেলাম যে তুমি আমার বাড়ি ছাইড়া চলে যাবা, তুমি তোমার নামাজ নিয়ে থাকবা, আমার বাড়ির মানুষটা তোমার নামাজের কথা বলতে হবে না। শুনছো তুমি আমার কথা? সেইটা না করে তুমি আমার বাবা রে, মা রে, আমার ছোট ভাইরে, ছোট ভাইয়ের বউ রে কত কিছু কইছো। তারা যে আমারে এখন কথা শুনাইতেছে, এগুলা কে শুনবো? এমন করে কেন কইতাছো? আমি তো সবার ভালো চাই। আমি চাই সবাই যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর পথে চলে। আমি তো খারাপ কিছু বলি নাই, আর আমি তো কাউরে খারাপ কিছু কথাও বলি নাই। দেখো, তোমরা যেভাবে চলাফেরা করো, এলাকার মানুষই কিন্তু খারাপ কয়। তাই আমি তোমাদেরকে বলছি নামাজ পড়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য। এতে খারাপ কি কইছি বলো? এই তোরে ভালো কে করতে কইছে? হ্যাঁ, দেখো, আল্লাহ তাআলা কি বলছে? যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর পথে চলবে, তাকে জান্নাত দিব। আমি জান্নাতে যামু আর তোমরা সবাই দুজকে আগুনে পুড়বা, আর আমি জান্নাতে বইসা বইসা ওইটা দেখে কষ্ট পামু, সেটা হইব না। তাই আমি চাই আমরা সবাই মিলা জান্নাতে যাব। জান্নাত আমাগো তোর জান্নাতে নিতে হবো না। তোর মন চাইলে তুই জান্নাতে যা, তোর মন চাইলে তুই জাহান্নামে যা, যেখানে খুশি সেখানে যা। আমাগো কে জন্য টানতেছস? শুন, তোরে আমি সকালবেলা ভালোই ভালোই কইছিলাম যে আমি তোরে তালাক দিমু,
তুই যেহেতু আমার কথা শুনোস নাই, এখন সত্যি সত্যি কইতেছি তোর আমি তালাক দিব। আমি যাইতেছি কাজী অফিসে, আমি তোর নামে ডিভোর্স লেটার পাঠাবো, কথাটা মনে রাখিস। এই এই ভাইজানরে কেউ ফিরাইবে না। ভাইজান আমার পুরো একটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে ভাইজান? আমরা বাড়িতে শান্তিতে থাকতে চাই, তুমি নিয়ে আসো কাগজ। খুশি হয়েছেন? কি কইতাছো ভাই? দাও, তোমার ভাই যদি আমারে তালাক দেয় তাইলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাইব। আমি চাই না। আব্বা, আব্বা, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি আব্বা, আব্বা। তুমি কোনো কথা বলবো না। ভাবি, তোমারে কতদিন বুঝায় শোনায় বলছি যে আমাদেরকে তোমার হেদায়েত করতে হইব না, তোমার নামাজ তুমি পড়ো, তোমার জান্নাতে তুমি যাও। আল্লাহ যদি চায়, আমরা যদি কোনোদিন হেদায়েত হইতে পারি, তাহলে আমরা ওই দিন হেদায়েত হইলাম। ওমা, তুমি দেখি আমার বউরে আবল তাবল কথা কও, আমার মায়ের আবল তাবল কথা কও, আমারে আবল তাবল কথা কও। ঘরে একটু তোমার জন্য শুইতে পারি না, রোমান্টিক মুহূর্তে আসলে যে কোনো একটা আজানের দোহাই দাও, নামাজের জন্য আমার বউটারে ঘর থেকে বের করো। ভাইজান যা করতেছে সব সঠিক করতেছে। ভাইয়ের বদলে যদি ভাই তালাক দিতে পারতো, তাহলে আমিও তোমার তালাক দিয়ে দিতাম। আব্বা, আপনি চুপ করে কেন আছেন? আপনার ছেলে আমারে তালাক দেব কইছে, আপনি কিছু একটা করেন। আব্বা, বৌমা, আসলে হয়েছে কি, আমার ছেলে যেহেতু কাজী অফিসে চলে গেছে, ওখানে যাইয়া তোমারে তালাকনামা পাঠাই দিবে। এখন তো তোমাকে আমাদের সংসারে রাখতে পারি না, আমি নিরুপায়। বৌমা, বারবার বলছিলাম যে নিজের চরকায় নিজে তেল দাও, সেটা তো শুনো নাই। এখন বুঝতে পারছো? বেশি বাড়াবাড়ি করলে যা হয় আর কি। আপনি তো জান্নাতের টিকিট পাবেন, আপনারা স্বামী দিয়ে কি দরকার? জান্নাতে চলে যান ক্যালকালায়া। বোন, এমন করে কেন কইতাছো? দেখো, আমি চাই না আমার সোনার সংসারটা এইভাবে ভাঙিয়ে যাই। আমি তো তোমাদের ভালোর জন্যই তোমাকে কইছিলাম, কিন্তু তোমরাই তো বুঝলে না। আম্মা, আম্মা, আপনার ছেলেরা একটু আটকান না। এই, কেউ আর কোনো কথা বলবে না। আম্মা, তুমি তোমার ঘরে যাও। আসো লক্ষ্মী, আমরা আমাদের ঘরে চলি। বৌমা, আমার তো করার কিছু নাই। ওই যে এটা তো তুমিও জানো, বাবা মা বুইড়া হয়ে গেলে ওগো কোনো দাম নাই, তাগেরে কেউ মূল্যায়ন করে না। আমার করার কিছু নাই, কি করব কও? আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে মা, তুই এই সময় ব্যাগ ট্যাগ নিয়ে আসছস, ব্যাপার কি? আব্বা, কি আর কমু কও? তুমি তো জানোই আমার শ্বশুর বাড়ির সবাই বেনামাজি, আর আমি সবসময় চেষ্টা করছি তারা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর পথে চলে। এই জিনিসটা ওনার কাছে ভালো লাগে না। আমি নাকি ওনার কানের কাছে সবসময় ঘ্যানর ঘ্যানর করি, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। তোমাকে জামাই মাঝে মধ্যেই আমার ধরে ধরে মারে, তাও আমি কখনো রাগ করি নাই, কোনো প্রতিবাদ করি নাই। তাও আমি সবসময় চেষ্টা করছি যাতে ও আল্লাহর পথে চলে, আল্লাহ যেন ওরে হেদায়েত দান করে। কিন্তু আমি পায়রা উঠি নাই আব্বা। আমার চেষ্টা সব বিধা। আজকে তোমাকে জামাই কি কইছে জানো? কি কইছে? সে আর আমার সাথে সংসার করব না, সে কাজী অফিসে গেছে আমারে তালাক দেওয়ার জন্য। তাই আমি বাধ্য হয়ে এই বাড়িতে চলে আইছি। মারে, তুই যা করতেছিলি ভালো কাজ করছস। তুই নামাজ রোজার কথা বলছস, তাদেরকে হেদায়েতের কথা বলছস, তো তারা তা মানে নাই। তোরে যদি তালাক দিয়ে দেয়, তুই কোনো দুঃখ করিস না। আল্লাহ যদি তোর কপালে তালাক লেখা থাকে হইল, কিন্তু তুই কোনো অভিশাপ দিস না। তাদের জন্য তুই দোয়া করিস, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। হ আব্বা, তুমি ঠিকই কইছো। ওই পরিবারের জন্য আমার কখনো অভিশাপ আসবো না। আমি মন থেকে সবসময় দোয়া করব, আল্লাহ জানি ওনাকে সবাইরে হেদায়েত দান করে। ঠিক আছে মা, তুই ঘরে যা। আমাদের গ্রামে একটা ওয়াজ মাহফিল হবে, তো ওটার একটা মিটিং আছে, আমি ওই মিটিং থেকে আসতেছি, তুই যা। ঠিক আছে। ওমা, কি ব্যাপার? হঠাৎ করে এরকম পর্দা করে ফেলাইলা কেন? নামাজ পড়তেছিলাম তাই। কি তুমি নামাজ পড়তেছিলা? আমি কি বাস্তবে আছি নাকি স্বপ্নে আছি? হ্যাঁ,
আমি নামাজ পড়ছি। আমি তো আজকে কয়দিন যাবত নামাজ পড়তেছি, তুমি দেখো নাই? না, এই যে মাত্র দেখলাম আর মাত্র শুনতেছি, তো হঠাৎ করে নামাজ ধরলা, কারণটা কি? কারণ আগে তো ভাবি ফজরের সময় আমার ডাইকা দিত নামাজ পড়ার জন্য। এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, ফজর হইলেই আইজান শুনলেই ঘুম ভাঙা যায়। আর তাছাড়াও আমি যখন রাস্তায় বেরাই, দোকানে যাই, সবাই আমার দিকে আর চোখে তাকায়, কয় মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, শাড়ির কি বেশ, গায়ে মাথায় কাপড় দেয় না, একটা বাড়ির বউ কিভাবে এতটা খারাপ হইতে পারে। এই জন্য ওনার কথা শুই না ভাবলাম আমারে সবাই খারাপ কয়, ভাবিলে সবাই ভালো কয়, আমার ভালো হয়ে যেতে সমস্যা কি, তাই নামাজ পড়া শুরু করছি। আর তাছাড়া তালিমে গেছিলাম, তালিমের মহিলা কইছে সেই যে গুইজা খালি জামাইরে দেখাইতে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাই নামাজ পড়ে। আরে বাপ রে বাপ, আল্লাহ দেয়া যায় একেবারে পুরা হেদায়েতের পুরা বাক্স তোমার উপর ফেলাইছে। যাক ভালো, নামাজ টামাজ পড়ো, দেখি আল্লাহ কবে আমার উপর হেদায়েতের বাক্স ফালায়। শোনো, আমরা না হয় ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করছি, সে কিন্তু আমাকে ভালোই চাইছে, মানুষ হিসেবে কিন্তু ভাবি খারাপ না, অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু কখনো কিন্তু আমার মুখের উপর একটা কথা বলে নাই, সুন্দরভাবে সবসময় বুঝাইছে। ভাই যেহেতু ভাবিরে ডিভোর্স দেয় নাই, দেখো ভাবির আবার এই বাড়িতে আনা যায় কিনা। ভাবিরে কি আনার দায়িত্ব আমার? এখন আমার তুমি থেকে তুই হয়ে যাইতে হইতাছে। তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাইলে কিন্তু ওই ভাইজানের মতো আমিও তোর বাপের বাড়িতে পাঠাই দিব। বিয়ার পরে তো এখনো পর্যন্ত একদিনও গায়ে হাত তুলি নাই, এজন্য অভিনয় শুরু করছো না, তোমার উপর হেদায়েত হইছে যত সব। যা আমার চোখের সামনে থেকে সর। অভিনয় জোড়া দিছে, আরে বাপরে বাপ, নামাজ ধইরা ফেলাইছে, নামাজে ছাড়তাছে না এই বাড়িটারে। গেল গা, খামু কি, নিজে নিয়ে খাই। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, একটা কথা কইতাম। হ্যাঁ বৌমা, বলো। আব্বা, বড় ভাবির সাথে আমরা কিন্তু সবাই খারাপ ব্যবহার করছি, এটা আমার ঘরে মানতে হইব, কারণ উনি কিন্তু কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। উনি চাইছিল আমরা যেন আল্লাহর দেখানো পথে আসি, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যা আমল করবো তা তো আমাদের সঙ্গেই কবরে যাবে। আমরা এগুলো যাই না শুই নাও কত পাপ কাজ করছি, কিন্তু উনি কিন্তু চাইছে আমরা যেন দিনের পথে আসি। তাই কইছিলাম কি আব্বা, মানুষটা কিন্তু অনেক ভালো, ভাইয়া তালাক দেওয়ার আগে ভাবিরে নিয়ে আসেন না। ছোট বৌমা, তুমি ঠিকই বলছো। দিনের পর দিন বড় বৌমা আমাদেরকে কত বলছে, আব্বা দিনের পথে আসেন, নামাজ পড়েন, আমরা অবহেলা করছি। কিন্তু বৌমা জানো, এখন মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলে কত শান্তি লাগে, সারাটা দিন খুব শান্তিতে থাকি। ভুল করছি ছোট বৌমা, আমরা ভুল করছি। এখন রাসেল রে বলে বড় বৌমাকে অবশ্যই সংসারে ফিরিয়ে আনতে হবে। আর তোমার শাশুড়ি এখন আছে, তোমার শাশুড়িরে যদি আল্লাহ হেদায়েত দান করেন, তাহলে আল্লাহর রহমতে আমরা সবাই ফরেজদারি হব এবং আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। আব্বা, শুধু আম্মারে হেদায়েত দান করুক এই দোয়া করলে হইব না, সঙ্গে কিন্তু আপনার ছোট পোলারও যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে এই দোয়াও করতে হইব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট বৌমা তুমি সঠিক কথা বলছো। আমার ছোট ছেলেটা, ই আল্লাহ, আল্লাহ আমার 2 ছেলে এবং আমার স্ত্রীকে হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন, আমিন। রাসেল, রাসেলের মা। আব্বা ডাকছেন? হ্যাঁ, কি ব্যাপার রাসেল, তুমি আমাকে দেখে টুপিটা সামলালে কেন? আব্বা নামাজে গেছিলাম, মাথায় টুপিটা ছিল, আমার আর মনে ছিল না, কিন্তু আপনারা দেখে আর টান দিছি। বাবা রাসেল, তুমি নামাজ পড়েছো? জি আব্বা, নামাজে গেছিলাম। আব্বা
যখন কবিতা এই বাড়িতে ছিল, কত নামাজের জন্য আমারে বলতো, সারা দিন রাত কানের কাছে জ্ঞান জ্ঞান করতো, নামাজের কথা বলতো। এগুলো আমার সহ্য হইতো না, এই জন্য ওর সাথে আমার ঝগড়া হইতো। ও যখন এই বাড়ি ছেড়ে চলে গেল, এই ঝগড়া করার মানুষটাও না আমি আর পাই নাই। আজকে হঠাৎ করে মন চাইলো, ও যেহেতু এত করে আমার নামাজের কথা বলতো, একটু নামাজটা কইরা দেখি, তাই নামাজে গেছিলাম। আব্বা বিশ্বাস করেন, নামাজে যে এত শান্তি এটা আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো কবিতার সাথে আমি খারাপ ব্যবহার করতাম না। আমি কবিতার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি, অত্যাচার করছি, যে এটা আমার অনেক বড় একটা ভুল হয়েছে। এটা আমি আজকে বুঝতে পারছি নামাজে যাইয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমার বড় ছেলেকে হেদায়েত দান করেছেন। আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ বাবা। বাবা রাসেল, তাহলে তো এখন উচিত বড় বৌমাকে বাড়িতে ফিরে আনা। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলছেন, আমাদের উচিত কবিতার এই বাড়িতে ফিরিয়ে আনা। এখন আপনি যদি অনুমতি দেন, আমি কবিতারে নিয়ে আসতে যাব। অবশ্যই বাবা, অবশ্যই তুমি বড় বৌমাকে সসম্মানে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। আর এখন তোমার মা আর তোমার ছোট ভাইকে আল্লাহ হেদায়েত দান করলে, তাহলে আমাদের সংসারে সবাই আমরা ফরেজদারি হব, আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা বান্দি হব। আব্বা, আমার মতো নিকৃষ্ট যদি হেদায়েত পায়, আমি আশা করি আম্মা, আমার ছোট ভাই, ওরাও হেদায়েত পাবে। যাই হোক, আমি আর দেরি না করি, কবিতারে নিয়ে আসতে যাই। অবশ্যই বাবা, তুমি সসম্মানে বড় বৌমাকে নিয়ে আসো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। আব্বা যেহেতু ভাবিরে আনতে গেছে, এখন আমাকে সংসারে শান্তি ফিরাইবো। এখন যদি আম্মাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কিন্তু আমাকে সংসারে আর কোনো অশান্তি থাকবো না। কেন পড়বো না বৌমা? তোমরা সবাই যদি পড়তে পারো, সবাই যদি আল্লাহর পথে যাইতে পারো, আমি কেন যাব না? আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহ। আল্লাহ আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া, শুকরিয়া। চলো চলো, ঘরে চলো। আল্লাহ আল্লাহ। কবিতা, কবিতা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? ইনশাআল্লাহ, আল্লাহর রহমত ভালো আছি। তুমি ভালো আছো বাবা? জি, আল্লাহ ভালো রাখছে। কবিতা কোথায়? মা কবিতা, কবিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আল্লাহ ভালো রাখছে। কবিতা, কিভাবে যে বলবো, আসলে আমি লজ্জিত। তুমি যখন আমাদের বাড়িতে ছিলে, তখন তুমি কত করে বলতে আমরা যেন নামাজ পড়ি, ভালো কাজ করি। তখন তোমার কথা আমি শুনতাম না, তোমার উপরে অত্যাচার করেছি, কত কথা শুনিয়েছি। শেষ পর্যন্ত তোমাকে তালাক দিতে চেয়েছি আমি, যেটা করা আমার একদম উচিত হয়নি। কিন্তু বিশ্বাস করো, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে হেদায়েত করেছে। শুধু আমাকে না, আমাদের বাড়িতে আমার বাবাকে, আমার ছোট ভাইয়ের বউকে, সবাইকে আল্লাহ হেদায়েত করেছে। এখন সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শুধু আমি বাকি ছিলাম। আল্লাহ হয়তো আমাকেও হেদায়েত করেছে। আজকে আমি নামাজে গিয়েছিলাম, নামাজ পড়েছি। বিশ্বাস করো, আমার কাছে এত ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে নামাজের চাইতে উত্তম কাজ আর হতেই পারে না, শান্তির কাজ আর হতেই পারে না। আল্লাহ আমার হৃদয়ে এত পরিমাণ শান্তি দিয়েছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কবিতা, তোমার উপরে যে অন্যায় অত্যাচার করেছি, আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমি স্বামী হয়ে তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এটা কি করতেছো? তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে তো আমারই পাপ হইব। আমি তো আল্লাহর কাছে এই দোয়াই করছিলাম,
যাতে আমার পরিবারের সবার প্রতি হেদায়েত দান করে। দেখো আজকে সেটা হইছে। কথায় আছে না, আল্লাহর প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখে তার স্বপ্ন তার ইচ্ছা সবসময় পূরণ হয়। আমার তো বিশ্বাস ছিল যে একদিন সবকিছু ঠিক হয়ে যাইব। আজকে সেই দিনটা আইছে, আজকে সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি নামাজ পড়তেছো, তুমি আল্লাহর পথে চলতেছো, এর থেকে সুখ আর কি হইতে পারে কত? আমার মনের আশা পূরণ হয়েছে। আমি সবসময় এই দোয়াই করি, আজকে যেরকম আমার পরিবারের সবার প্রতি হেদায়েত দান করছে, বাংলার প্রতিটা ঘরে ঘরে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, সবাই যেন আল্লাহর পথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কবিতা, আসলে জানি আমার মুখ নেই, তারপরও বলতে হচ্ছে, তুমি আমাদের বাড়িতে ফিরে চলো। অবশ্যই অবশ্যই আমি যাবো। আব্বা, আপনি যদি অনুমতি দেন আমি কবিতাকে নিয়ে রওনা হব। কি কও বাবা, এতদিন পরে আইছো, তুমি ঘরে যাও, আমি বাজারে দিয়েছি, বাজার করে নিয়ে আসছি, খাওয়া দাওয়া করে পরে যাইবা। হও, আব্বা ঠিকই কইছে। তুমি যাও, আমি বাজার থেকে আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।